5 টাকার নোট, আর নোটের পেছনে আছে একটি মসজিদের ছবি। যখন মাছ বড় হয়ে যাবে তখন 60 মণ 65 এরভাবে দেওয়া হবে। পাঁচ টাকার নোট, আর নোটের পেছনে আছে একটি মসজিদের ছবি। দর্শক ঠিকই ধরেছেন, আমরা আজকে এসেছি কুসুম্বা শাহী মসজিদে। নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের এই কুসুম্বা শাহী মসজিদ বাংলাদেশের একটি অত্যন্ত প্রাচীন মসজিদ। আজ থেকে প্রায় 450 বছর আগে এই মসজিদটি স্থাপন করা হয়। আমরা এই কারুকার্য খচিত সুন্দর মসজিদটি আজকে দেখব, আর আপনাদের জানাবো এই মসজিদ তৈরির ইতিহাস সম্পর্কে। ঐতিহাসিক কুসুম্বা মসজিদ মধ্যযুগের সুলতানি আমলের একটি উজ্জ্বল নিদর্শন। নওগাঁ জেলার বৃহত্তম উপজেলা মান্দায় অবস্থিত কুসুম্বা মসজিদ প্রায় 450 বছরের ঐতিহ্য ধারণ করে আজও দাঁড়িয়ে আছে। বাংলায় আফগানদের শাসনামলে সুর বংশের শেষ দিকের শাসক গিয়াসউদ্দিন বাহাদুর শাহের রাজত্বকালে সুলাইমান নামক একজন ব্যক্তি মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি 1558 সাল থেকে 1569 সালের মধ্যে নির্মিত হয়। মসজিদটির মূল গাঁথুনি ইটের তৈরি হলেও এর বাইরের দেওয়ালের সম্পূর্ণ অংশ এবং ভেতরের দেয়ালের খিলান পর্যন্ত পাথর দ্বারা আবৃত। এর স্তম্ভ, ভিত্তিমঞ্চ, মেঝে এবং পাশের দেয়ালের জালি নকশা পাথরের তৈরি। কুসুম্বা মসজিদটি উত্তর দক্ষিণে 58 ফুট লম্বা এবং 42 ফুট চওড়া। মসজিদটির সম্মুখভাগে রয়েছে 3টি দরজা, আকারে 2টি বড়, অন্যটি অপেক্ষাকৃত ছোট। দরজাগুলো খিলানযুক্ত মেহরাব আকৃতির। মসজিদের 4 কোণায় রয়েছে 4টি মিনার। মিনারগুলো মসজিদের দেওয়াল পর্যন্ত উঁচু ও 8 কোণাকার। ছাদের ওপর 2টি সারিতে রয়েছে মোট 6টি গম্বুজ। মসজিদের সম্মুখভাগে রয়েছে খোলা প্রাঙ্গণ। চারপাশে দেওয়াল দিয়ে ঘেরা এই মসজিদটির গায়ে রয়েছে লতাপাতার নান্দনিক নকশা। 1857 সালের ভূমিকম্পে মসজিদটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সময় 3টি গম্বুজ ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদটি সংস্কার করে। মসজিদের ভেতরে উত্তর পশ্চিম কোণে স্তম্ভের ওপর একটি উঁচু আসন রয়েছে। এই আসনে বসেই কাজী বা বিচারক বিচার কার্য পরিচালনা করতেন বলে ধারণা করা হয়। দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মসজিদ থেকে উপরের অংশ। এখানে একটু উঁচু স্তম্ভ আর কি। মনে করা হয় যে এখানে ওই সময় কাজীরা বা বিচারকগণ এখানে বসে বিচার কার্য পরিচালনা করতেন। এই কারণে এই অংশটুকু উঁচু করে তৈরি করা হয়েছে। মসজিদের ভেতর পশ্চিমের দেওয়ালে রয়েছে 3টি নান্দনিক মেহরাব। মেহরাবগুলো খোদাইকৃত পাথরের নকশা দিয়ে ব্যাপকভাবে অলঙ্কৃত। মেহরাবের ওপর রয়েছে ঝুলন্ত শিকল, ফুল, আঙ্গুরগুচ্ছ ও লতাপাতার মনোরম শৈল্পিক কারুকাজ, যা মুসলিম স্থাপত্যকলার অপূর্ব সমাহারকে
মনে করিয়ে দেয়। দক্ষিণ দিকের মেহরাব দুটি আকারে বড়, উত্তর দিকের মেহরাবটি ছোট। মসজিদটির উত্তর দক্ষিণ দিকে দুটি করে দরজাও ছিল। মসজিদে আসার পথে বাক্স আকৃতির একখণ্ড কালো পাথর দেখা যায়। পাথরের গায়ে লেখা আরবি থেকে বোঝা যায় প্রস্তর খণ্ডটি হোসেন শাহের স্মৃতি বিজড়িত। দর্শক, এটা একটি পাথর। এই কুসুম্বা মসজিদে যাওয়ার পথেই এই পাথরটি পড়বে। বলা হয় যে এটা একটি কবর, কারো কবর বলা হয়, কিন্তু আসলে এটা রহস্য উদ্ঘাটন করা এখনো সম্ভব হয়নি। এটি রাস্তার পাশে পড়ে আছে, অনেক ভারী একটা পাথর। মসজিদের পাশে গড়ে উঠেছে শৌখিন দোকানপাট, রয়েছে খাবারের দোকানও। প্রতিদিন শত শত দর্শনার্থী আসেন মসজিদটি দেখার জন্য। আমাদের বাড়ি সিলেট বিভাগ, মোবিয়ান ডিস্ট্রিক্ট। খুব ভালো লাগলো, খুব সুন্দর পরিবেশ। মসজিদের সামনে একটা বিশাল বড় একটা দিঘি আছে। দিঘির প্রাকৃতিক সৌন্দর্য খুব দেখতে আমার খুব আনন্দ উপভোগ হলো। দেখা যে আরো সে পুরা দিন দেখার সময় কাটাই, যে খুব ভালো লাগলো। খুব ইচ্ছে হইতেছে যে আবার সব ফ্যামিলিতে নিয়ে আসবো কোনোদিন যদি সুযোগ আসে। আমি নাহিদ হোসেন, রাজশাহী থেকে আসছি এই শাহী মসজিদ দেখতে। এই জায়গাটা দেখে আমাদের খুব ভালো লাগছে এবং এর সাথে যে চারপাশে যে পরিবেশটা, যে স্থাপনাগুলো আমাদের কাছে খুব মনোমুগ্ধকর মনে হচ্ছে। আমি আসাদুজ্জামান রাজু, এসেছি রাজশাহী থেকে নওগাঁর এই বিখ্যাত কুসুম্বা মসজিদ দেখার জন্য। এই জায়গা, এখানকার পরিবেশ সবকিছু এবং যে পুরনো কারুকার্য, এগুলো সবকিছু দেখে ভালো লাগছে। এরপরেও আরও আসার ইচ্ছা আছে। মসজিদের পূর্ব দিকে প্রায় ৮০ বিঘার একটি বিশাল দিঘি। দিঘিটি লম্বায় প্রায় ১২০০ ফুট এবং চওড়ায় প্রায় ৯০০ ফুট। গ্রামবাসী ও মুসল্লিদের খাবার, পানি, গোসল ও অজুর প্রয়োজন মেটানোর জন্য দিঘিটি খনন করা হয়েছিল। দিঘিতে নামার জন্য রয়েছে পাথর বসানো একটি সিঁড়ি। দর্শক, এই দিঘিটি ৭০ বিঘার দিঘি, আর এই দিঘিটি হচ্ছে কুসুম্বা শাহী মসজিদেরই দিঘি। এই দিঘি নিয়ে অনেক মিথ আছে। বলা হয় যে এই দিঘির জল কখনো শুকায় না, আর এই দিঘির সঙ্গে নাকি কোনো একটা বিলের সম্পর্ক আছে, যার কারণে ওই বিলের সাথে সম্পর্ক থাকার কারণে এই জলটা কখনো শুকায় না। তবে এটা একটা মিথ, এটার বিশ্বাসযোগ্যতা আছে বলে আমার মনে হয় না। বিশাল এই দিঘিতে চলছে বাণিজ্যিকভাবে মাছ চাষ। আমরা দিঘির পূর্ব পাড়ে গিয়ে দেখতে পেলাম বিশাল এক কর্মযজ্ঞের। মাছকে খাওয়ানোর জন্য ৩টে হাঁড়িতে ভাত রান্না করা হচ্ছে। কয় মণ চাল সিদ্ধ করা হচ্ছে প্রত্যেকদিন? এখন আপনার অল্প করে ১৫ মণের মতো দেওয়া হচ্ছে। আর মাছগুলো ছোট আছে, এই কারণে অল্প। আর যখন মাছ বড় হয়ে যাবে তখন ৬০ মণ ৬৫ এরভাবে দেওয়া হবে। দিনে ৬০ মণ ৬৫ মণ চাল সিদ্ধ করা হবে। খাবার খেয়ে পুকুরে বসেছে মাছেদের উদ্দাম আনন্দ মেলা। মাছের লোভে পানিতে এসে বসেছে পানকড়িও। সে এক অপূর্ব দৃশ্য। কাছ থেকে দেখার লোভ সামলাতে না পেরে একসময় আমিও নৌকায় চড়ে বসলাম। আমি এখন আছি নৌকায় কুসুম্বা মসজিদের এই বিশাল দিঘিতে, ৭০ বিঘার দিঘিতে, এবং এখানে অনেক মাছ। আমরা মাছের খাবার দেওয়ার দৃশ্যটা দেখছি। পাঁচ টাকার নোটের ওপর মুদ্রিত কুসুম্বা মসজিদ এবং প্রায় ৮০ বিঘার বিশাল এই দিঘির পাড়ে ঘুরতে ঘুরতে ভালো লাগাই হারিয়ে যাবেন আপনিও। দর্শক, সময় সুযোগ হলে আপনিও এসে দেখে যেতে পারেন মুসলিম স্থাপত্য শৈলীর এই অনুপম স্থাপনাটি।
মাছ